আমি লাবণ্য। আপনারা সবাই কেমন আছেন? আজকে ইস্কনের রথ উপলক্ষে আমরা এসেছি এই মেলাতে। এখানে 7 দিন ব্যাপী প্রায় মেলা হয়। মেলার জায়গাগুলো ভেতরে এখন ঢুকবো। আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে। এখানে অপূর্ব সুন্দর একটি পিতলের রথ বার করা হয়েছে, যার মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখা যাচ্ছে। সামনে ঠাকুরমশাই প্রসাদ বিতরণ করছেন। তো পিতলের রথটিতে ভীষণ কারুকার্য করা রয়েছে। আর পাশেই মূল মন্দির রয়েছে। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও রয়েছেন বিভিন্ন দেবদেবীদের ছবি। এছাড়াও পাশে বজরংবলীর মূর্তি রয়েছে। আর রথযাত্রা উপলক্ষে প্রশাসন বেরিয়েছে, তাই মেয়েরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে হাতে এরা লাঠি নিয়ে ডান্ডি নাচ করতে করতে এগিয়ে চলেছে। আর বহু মানুষ অপেক্ষা করছে কতক্ষণে জগন্নাথ দেবের রথ আসবে। তারা অধীর আগ্রহে বহু সময় ধরে দাঁড়িয়ে আছেন, কারণ রথ সাজিয়ে নিয়ে আসতেও সময় লাগে, কারণ রাস্তাঘাটে এত যানজট থাকে যে আসতে প্রচুর সময় লেগে যায়। অধীর আগ্রহে অপেক্ষা করার পরে সন্ধেবেলায় জগন্নাথ দেবের রথের দেখা পাওয়া গেল। এগিয়ে চলেছে সামনের দিকে। প্রভুপাদের একটি মূর্তি, সেখানে ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই মেলার মধ্যে ঘুরতে লাগলাম। তারপরে খাবার দাবারের জিনিস তো প্রচুর রয়েছে। আঙুল গজা থেকে শুরু করে যা যা মেলায় থাকে, পাঁশকুড়া চপ, তারপরে সমস্ত জিনিস দেখলাম। ফটো ছবি সমস্ত দেখা টাকা হলো। এবং আরও মেলায় বহু জিনিসই এসেছে, তবে এই মেলা খুব বেশি বড় হয়নি। পোড়ামাটির মূর্তি ইত্যাদি ছিল। মেলা থেকে বাড়ি ফেরার পথে পাঁপড় ভাজা, চিকেন মোমো খাওয়া হলো। যাই হোক, কেমন লাগলো ব্লগটি জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। অবশ্যই নমস্কার নেবেন।